আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমরা নামাজ পড়ি, কুরআন পড়ি, দোয়াও করি, কিন্তু তবুও কেন হৃদয়ে তৃপ্তি নেই? কেন শান্তি আসে না? কেন জানি জীবনে সুখ পায় না? হয়তো মনে হয় আল্লাহর কাছে কিছু চাইলাম, কিন্তু আল্লাহ আজও দিল না। কিন্তু কেন? কিন্তু কেন এমন হচ্ছে আমাদের এই জীবনে? আমরা কি একবার ভেবেছি? আমরা কি একবার চিন্তা করে দেখেছি? আল্লাহ পাক কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেদায়েত কাদের জন্য আর সফলতা কারা পাবে। আজ আমরা শুনব কুরআনের সেই পবিত্র বাণী, যা বদলে দিতে পারে আপনার আমার পুরো জীবন। আশা করি সকলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে হয়তো আপনি জানতে ও শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আল্লাহ পাক কুরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল করা হয়েছে, এবং আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। আজ আপনার চারপাশে হয়তো দেখতে পারবেন, বা এই দুনিয়াতে আমরা অনেকেই বলি যে আমরা কুরআনে বিশ্বাস করি, কিন্তু দেখেন যখন কুরআন বলেছে সুদ হারাম, কিন্তু আমরা বেশি বেশি সুদ নেই বা দেই। তখন আমাদের মধ্যে অনেকেই বলে, ভাই সময় খারাপ, কি করব? কুরআন বলে মিথ্যা বলা হারাম, কিন্তু আমরা বলি এই যুগে সৎ থেকে চলা যায় না ভাই, সত্য লোকের ভাত নাই। আখিরাতে বিশ্বাস করি বলি, অথচ টিভির সিরিয়াল দেখা নিয়ে রাত কাটাই, ফজরের নামাজে ঘুমাই। আল্লাহর বাণীতে বিশ্বাস মানে শুধু কুরআন পড়া নয়, তা অনুযায়ী জীবন গড়ে তোলা। আল্লাহ পাক আবার বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই সুপথ প্রাপ্ত এবং তারাই সফলকাম। এই দুনিয়ায় সফল মানে আমরা বুঝে থাকি বড় একটি সরকারি চাকরি, বড় একটি গাড়ি, বড় একটি বাড়ি এবং ব্যাংকে অনেক টাকা, তাকেই মনে করি আমরা সে সফল। কিন্তু না, আল্লাহর কাছে সে সফল নয়। আল্লাহর কাছে সেই সফল যেই ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ পড়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে চলে, যেই যুবক রাতের অন্ধকারে কাঁদে তওবা করে, সেই সফল। যেই বোন সাজগোজ ছেড়ে হিজাব করে, সেই সফল। যে ঘুষ না নিয়ে চাকরি হারায়, সেই সফল। এই সব মানুষই আসল সফল কাম, যদিও দুনিয়া তাদেরকে বুঝতে পারে না। কিন্তু যে বোঝার সে তো ঠিকই বুঝেছে, আল্লাহ পাক ঠিকই বুঝেছে। আল্লাহ পাক আবার বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করে আপনি তাদেরকে সতর্ক করুন আর নাই করুন, তারা কিন্তু বিশ্বাস করবে, তারা কিন্তু বিশ্বাস করবে। আল্লাহ পাক বাস্তবে আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদের কানে কুরআনের কথা পৌঁছায়, কিন্তু তারা শুনতেই চায় না। তাদের সামনে আখিরাতের কথা বললে বলে এগুলো পুরনো চিন্তা, দুনিয়াতে এগুলা চলে না। তাদের চোখে হারাম হালাল সবই এক। তারা বলে আমার জীবন, আমার রুলস। আসলে তাদের হৃদয় পাথরের মতো শক্ত। তারা আল্লাহর কাছে ফিরে না গেলে কেউ তাদের বদলাতে পারবে না। কিন্তু তারা জানে না
যে আল্লাহর আদেশ নিষেধ মানলে বা না মানলে আল্লাহর কোনো লস হবে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আমাদেরই ক্ষতি হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, এই কোরআন আমাদের জন্য এক মহা নিয়ামত। আমরা কত সহজে পানি খাই, নিঃশ্বাস নেই, চোখে দেখি। এই এক একটি জিনিসের দাম কি কখনো শোধ করতে পারবো? এক গ্লাস পানির মূল্যও যদি আল্লাহ দাবি করেন, আমরা কি দিতে পারবো? কখনো না, কখনো না। তবু তিনি আমাদের দিচ্ছেন, বারবার ডাকছেন। চলুন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু করি কোরআনের পথে চলা। আল্লাহ পাক আমাদেরকে যা শিখিয়েছেন তা আমাদের জীবনে বাস্তবায়িত করা। কারণ কাল হয়তো আমার জীবনে নাও আসতে পারে, কাল হয়তো আমার জীবনে নাও আসতে পারে, কালকের সূর্য হয়তো আমার কপালে নাও থাকতে পারে। আজকের এই ঘুমটাই হতে পারে জীবনের শেষ ঘুম। তাই আজকে থেকে তওবা করে আল্লাহর পথে চলার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে এই 3টি আয়াতের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ হয়তো আপনার শেয়ারেই কোনো এক ভাই বা বোন আল্লাহর পথে ফিরে আসতে পারে। একজন মানুষও যদি হেদায়েত পায়, তাহলে আমি, আপনি সকলেই সার্থক হব। ধন্যবাদ।